প্রতিটি সংসারের দায়িত্ব শুধুমাত্র ছেলেরাই পালন করে, মেয়েরা তো কখনো সংসারের দায়িত্ব পালন করে না, তারা শুধু বাড়িতে বসে বসে খায়। আসলে কি কথাটা সত্যি? শুধুমাত্র কি ছেলেরাই সংসারের দায়িত্ব পালন করে? মেয়েরাও তো সংসারের দায়িত্ব পালন করে, তাদেরকেও তো অনেক সময় অনেক কাজ করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে যাচ্ছি সংসারে কিছু টুকটাক দায়িত্ব পালন করার জন্য, আর কি কি দায়িত্ব পালন করতেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দায়িত্ব পালন করা খুব কঠিন একটা কাজ, যেটা সবাই পালন করতে পারে না। অনেক সময় দেখা যায় যে ছেলেরাও কিন্তু সেই দায়িত্ব পালন করতে পারে না, কিন্তু মেয়েরা সেটা পালন করতে পারে। তবে সংসারের দায়িত্ব পালন ছেলে মেয়ে উভয়ই করতে হয়। যেমন ঘরের কাজগুলো মেয়েরা করতে হয়, আর বাহিরের কাজগুলো তো পুরুষের জন্য। অনেক সময় পুরুষের কাজগুলোও মহিলাদের করতে হয়, আবার অনেক সময় দেখা যায় ঘরের কাজগুলোও পুরুষের করতে হয়, এটাই স্বাভাবিক। তবে সবাই মিলেমিশে কাজ করাটাই সবচেয়ে বেটার হয় যারা সংসার জীবনে কাজ করে তাদের জন্য। আমার যেহেতু বিয়ে হয় না আর আমি আমার বাবার বাড়িতে আছি, তাই আমার বাবার কিছু দায়িত্ব আমার নিজেকেই পালন করতে হয়। মেয়ে হয়ে জন্ম নিচ্ছি, তাতে কি হয়েছে? ছেলেদের দায়িত্ব তো কিছুটা পালন করতে পারবো বাবার সংসারে, তাই না? আমার বাবা যেহেতু তেমনটা সচলভাবে চলাফেরা করতে পারে না, তাই কিছু কিছু দায়িত্ব আমাকেই পালন করতে হয়। কিছু কিছু জায়গায় কাজগুলো আমাকেই করতে হয়। যেহেতু আমার দুই ভাই কেউ বাড়িতে থাকে না, সবাই বাহিরে থাকে, তাই আমাকেই পালন করতে হয়। কসমেটিকের দোকানে গেছিলাম কিছু জিনিস কেনাকাটা করার জন্য, আর এখানে আমার এই শোপিসগুলো অনেক বেশি পছন্দ হয়েছে। যদিও এখান থেকে আমি একটা শোপিসও নেই নাই, কারণ আমি এগুলো পছন্দ করি না বাড়িতে রাখার জন্য। আর ভাইয়াদের এখানে বিভিন্ন কেকের কালেকশন আছে। আর এটা তো লোকেশনটা আপনারা অনেকেই চিনেন, যারা শিয়ালখাওয়াতে আছেন আমাদের লালমনিরহাটে, তারা তো চিনেন ফাহিমা কসমেটিক, ফারুক ভাইয়ের দোকানে। প্রত্যেকটা হেয়ার ব্যান্ড গুলো অনেক বেশি সুন্দর ছিল। আর এখান থেকে আমি মেহেদিও সাথে নিয়ে নিলাম। আমি যেহেতু হাত রাঙাতে অনেক বেশি পছন্দ করি, আমার হাতে সবসময় মেহেদি থাকবে। ভাইয়াকে আমি আবার বলতেছিলাম যে আপনি একটু হাতে দিয়ে দেখেন যে কালারটা কিরকম হয়। তো দেখার পরে দেখলাম যে কালারটা অনেক সুন্দরই হয়েছে। কসমেটিক কেনা শেষ করে চলে আসছিলাম ফিটের দোকানে, আর এখান থেকে মুরগির জন্য ফিট নিয়ে নিলাম। শুধু কি মানুষের খাবার কিনলে হবে, সাথে তো মুরগির জন্য কিনতে হবে, তাই মুরগির জন্য ফিট নিয়ে নিলাম। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, আমি যদি শিয়ালখাওয়াতে আসি এখান থেকে ডাল আর পরোটা নিব। এখানকার ডাল আর পরোটা বেশ মজা। আমি অন্য যত জায়গায় আমি ডাল পরোটা খাইছি, এখানকার ডাল আর পরোটার মতো মজা কোথাও আমি পাই নাই। এত বেশি মজা হয় এখানের ডাল আর পরোটা। আমি বাড়ির জন্য পার্সেল নিয়ে নিলাম, আমি ওখানে বসে খাইনি, বাড়িতে গিয়ে খাবো। আর এখানে ভাতিজার জন্য কেক, বিস্কিট যা যা আছে সবকিছু নিয়ে নিলাম। ফাইনালি আমার সব কাজ শেষ হয়ে গেছে। এখন আমি অটোতে উঠে বললাম বাড়িতে যাওয়ার পালা। সবগুলা কাজ করে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। তবে আজকের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা ছিল, যেহেতু বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে। বৃষ্টি শেষ হওয়ার পরে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডায় থাকে। ঠান্ডা ওয়েদারে বাহিরে যাওয়াও অনেক ভালো লাগে। দেখেন তো বাচ্চাটা কি সুন্দর করে একা একা বসে আছে, ওর মার কোলে আসতেছে না, ও একা একাই বসে বসে অটো দিয়ে যাচ্ছে। তো যাই হোক, সব মিলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।